রাত পড়ল। তারপর ট্রেনে চেপে ভু ভু করে চলে আসলাম কল্যাণীতে। এখানে এসে স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম। আশ্রমে এসে দেখি আগেই গুরুদেবের অনেক ভক্তরা এসে এখানে বসে আছে। চলো এবার তাহলে আশ্রমটা একটু ঘুরে দেখানো যাক। এরা হলেন আমার মায়ের গুরুদেবের গুরুদেব, মানে এনাদের কাছ থেকেই তিনি পাণ্ডিত্য লাভ করেছিলেন। এখন এরা কেউই নেই, এরা চলে গেছে না। তো একটা অনবদ্য, মানে এত সুন্দর ভোগটা যে বলার মতো না, বলে প্রকাশ করতে পারছি না। আর এখানকার প্রকৃতিটা দেখছো, একদম অসাধারণ। তো ওনাকে পুজো করাতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, আর এদিকে সকলে ভক্ত মিলে ওনার ফটো তোলাতে ব্যস্ত। এরপর ওনারই এক শিষ্য ওনাকে মালা পরিয়ে দিলেন। দেখো বাইরে কত লোক শুধুমাত্র গুরুদেবকে মালা পরাবে বলে, এত ভিড় করে আছে বলার মতো না। এগুলো কিন্তু ভণ্ডামি নয়, এগুলো মানুষের ভালোবাসার বিশ্বাস। আমি এখানে বসেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের পুজো শুরু হবে বলে, আর সেটাই তোমাদের এখন দেখাবো। চলো। শুরু করে দিল, আর ওই যে আমার মাসি বসে আছে, উনিও তাই। এখন শুরু হয়েছে প্রসাদ বিতরণ, আর সকলে লাইন দিয়ে বসেও পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। সত্যি বলতে এই গুরুদেব আজ যেমন আছে সেদিনকার কিন্তু সেমন ছিল না। মাত্র 9 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে এসে সে যে এত সুন্দরভাবে একটা আশ্রম তৈরি করবে সে কেউ ভাবতেই পারেনি। ভক্তরা এত ভালোবাসা দিয়েছে, এত কিছু করেছে যে বলার মতো না। যাই হোক, আজকের মতো এইটুখানি। গুরুদেবের কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য অন্য কোনো সময় আমি বলবো। তো আজকের মতো তো এইটুখানি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশনগুলো আগে তোমাদের কাছে যায়।